আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমি রাসেল আহমেদ, রাসেল ট্রাভেলসের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আজকের ব্লগের মূল বিষয়বস্তু হচ্ছে সৌদি আরবের যারা ফ্যামিলি ভিজিট ভিসা আসতে চাচ্ছেন তাদের জন্য। ভিডিওটি স্কিপ না করে, না টেনে পুরো ভিডিওটি দেখেন। আপনাদের যাদের প্রশ্ন এবং আমাদের মেসেজ করেন তাদের জন্য এই ভিডিওটি করা হয়েছে। পুরো ভিডিওটি দেখেন। ভিডিওটি দেখলে আপনার প্রশ্নের উত্তর এবং আপনার যে ধরনের ফোন করে জানতে চাচ্ছেন সকল বিষয় এখানে জানতে পারবেন। তো আপনারা সকলে অবগত আছেন যে আমাদের বাংলাদেশে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বায়োমেট্রিক, যেটি বিএসএফ গ্লোবাল, যেখানে সৌদি এম্বাসির আপনার কার্যক্রম পরিচালনা করা হয়, যেখানে বায়োমেট্রিক আপনার সকল ডকুমেন্টস জমা নেওয়া হয়, ভিসা প্রদান করা হয়, সেই অফিসটি ভাঙচুর করার কারণে সৌদি দূতাবাস এম্বাসি আপনার ভিসা কার্যক্রম স্থগিত করা হয়। 3-4 দিন আগে একটি সৌদি দূতাবাস থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিটি হচ্ছে, আমি আপনাদের মাঝে পড়ে শোনাচ্ছি। প্রিয় আবেদনকারী, আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে চট্টগ্রাম এবং ঢাকা আমাদের তাসির ভিসা পরিষেবা কেন্দ্রগুলি শুধুমাত্র ওয়ার্ক ভিসা আবেদনকারীদের বায়োমেট্রিকের জন্য আংশিকভাবে খোলা হয়েছে। বায়োমেট্রিক এর তালিকাভুক্ত অ্যাপয়েন্টমেন্ট শুধুমাত্র এজেন্ট মবিউল থেকে পাওয়া যেতে পারে। সৌদি দূতাবাস নির্দেশনা অনুযায়ী ভিজিট ভিসা ক্ষেত্রে কিছু শর্তাবলী রাখা হয়েছে। শর্তাবলীর মধ্যে হচ্ছে, যারা মুহররম মাসের 1 তারিখের আগে, অতএব 7 জুলাই 2024 সালের তারিখের আগে যারা ভিজিট ভিসা সৌদি আরব থেকে বাংলাদেশে আপনার ফ্যামিলি আনার জন্য পাঠিয়েছেন তাদের সকল ভিসাগুলা বাতিল করা হয়েছে। আর যারা মুহররম মাসের 1 তারিখ তদ্রূপ 7 জুলাই 2024 সালের পরে যারা ভিজিট ভিসা বাংলাদেশে পাঠিয়েছেন তাদের ভিসাগুলো বৈধভাবে বর্ণিত করা হয়েছে। দ্বিতীয় একটি শর্ত রাখা হয়েছে। সেই শর্তটা হচ্ছে, 15 বছরের বেশি বয়সী সকল ভিজিট ভিসা আবেদনের সাথে বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত একটি সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স আপনার সাথে করে আপনার পাসপোর্ট, এন্ডোস্কোপি, আপনার এনআইডি রোটারি করতে হবে, জন্ম নিবন্ধন, বাচ্চাদের জন্য জন্ম নিবন্ধন রোটারি করতে হবে এবং রিলেশন সার্টিফিকেট রোটারি করে, এবং যদি আপনার স্ত্রী আনতে চান তাহলে স্ত্রীর ক্ষেত্রে যে বিবাহ নিবন্ধন যেটি আপনি রোটারি করে সাথে করে নিয়ে আসতে হবে। সাথে আপনি পুলিশ ক্লিয়ারেন্স সাথে করে নিয়ে আসতে হবে। 15 বছরের অধিক যাদের বয়স তাদের জন্য এই জিনিসটা আপনার সৌদি দূতাবাস নতুন করে অ্যাড করা হয়েছে। যারা পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া আপনার বায়োমেট্রিক দিতে আসবেন, আপনাদের ফাইল রিজেক্ট করা হবে, বাতিল করা হবে, নেওয়া হবে না, গণ্য করা হবে না। তো আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি যে যারা ফ্যামিলি ভিজিট ভিসা সৌদি আরবে আপনার ফ্যামিলি আনতে চাচ্ছেন তাদের জন্য পরামর্শ হচ্ছে, আপনারা আগে সর্বপ্রথম পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অনলাইন আবেদন করুন। তারপরে আপনার নিকটবর্তী থানা থেকে আপনাকে কন্ট্যাক্ট করে আপনার বাসায় এসে আপনার পাসপোর্ট দেখে আপনার সাথে কথাবার্তা বলে আপনাকে একটি সার্টিফিকেট প্রদান করা হবে। সেই সার্টিফিকেটটি সাথে করে আপনি বায়োমেট্রিকের দিন নিয়ে আসবেন। আরেকটা আলোচনা হচ্ছে যে ভাই বন্ধুরা আমাদেরকে ফোন করেন যে ভাই আমাদের কফিল গোরফাতিজারি নাই, আমরা ভিসা করতে পারতেছি না, এবং আমেল মঞ্জিলি, সাওয়াক খাস, আমেল তাব্বাক, যে ভাইদের কফিলের আপনার সাথে সম্পর্ক ভালো না, ভিসা করতে পারছেন না, ওই ভাইদের উদ্দেশ্যে বলবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। ইনশাআল্লাহ আমরা সীমিত সময়ের ভিতরে আপনাদের ভিজিট ভিসা করে দিব, ভিজিট ভিসা উঠিয়ে দিব ইনশাআল্লাহ। আর যারা আপনি আমেল মঞ্জিলি, সাওয়াক খাস, আমেল তাব্বাক কফিলের পতাকার উপরে আছেন, আপনাদের কফিল যদি একটা অথরাইজেশন লাগে, অথরাইজেশন পেপারটা যদি দেয়, তাহলে আপনারা খুব অল্প খরচের মাধ্যমে আপনাদের ফ্যামিলি আপনারা যারা এবং ভিজিট ভিসা আনতে পারবেন। তো আমাদের সাথে আরো কিছু ভাইয়েরা আমাদের প্রশ্ন করেন যে ভাই আপনাদের ঢাকা কোনো ট্রাভেলস এজেন্সি আছে কিনা। হ্যাঁ ভাই, আমাদের ঢাকা আমাদের ট্রাভেল এজেন্সি আছে। আমরা যার সাথে কাজ করি, আমার ভাই বন্ধু জনাব এমডি আনোয়ার হোসেন, ওনার ট্রাভেলস এর সাথে আমি কাজ করে থাকি, এবং আপনারাও ওনার সাথে যোগাযোগ করলে আপনাদের সকল প্রকার ভিজিট ভিসা সংক্রান্ত সকল তথ্য এখানে পাবেন। আমি আমার ভিডিওর মধ্যে ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ওনার ঠিকানা সবকিছু দিয়ে দিব, আপনারা অবশ্যই যোগাযোগ করে ঢাকা থেকে সার্ভিসটা নিতে পারবেন। তো আমি এখন আপনাদের মাঝে আমাদের ঢাকা ঠিকানাগুলা এবং অ্যাড্রেস গুলা বলবো। তো যারা ঢাকা থেকে আমাদের সার্ভিসটা নিতে চাচ্ছেন তাদের সেই ভাইদের উদ্দেশ্যে বলছি। তো যারা ঢাকা থেকে আমাদের ভিজিট ভিসা সার্ভিস গুলা নিতে চাচ্ছেন, আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে
হচ্ছে সরকার ম্যান পাওয়ার এক্সপোর্ট লিমিটেড, সরকার অনুমোদিত লাইসেন্স নাম্বার হচ্ছে 1705 আরেকটি হচ্ছে আনোয়ার ম্যান পাওয়ার এক্সপোর্ট লিমিটেড, সরকার অনুমোদিত লাইসেন্স নাম্বার হচ্ছে 2175। আর সরকার ম্যান পাওয়ারের ঠিকানা হচ্ছে শাওন টাওয়ার, পঞ্চমতলা, পুরানা পল্টন, ঢাকা। আর আনোয়ার ম্যান পাওয়ার এক্সপোর্ট লিমিটেডের অ্যাড্রেস হচ্ছে 36 পুরানা পল্টন, বিএপি রোড, ঢাকা। আমাদের সাথে সৌদি আরবে যোগাযোগের ঠিকানা হচ্ছে সৌদি আরব, রিয়াদ, বাংলাদেশি মার্কেট, ইনজেস ব্যাংকের পাশে, পদ্মা ট্রাভেলস। আমাদের ভাতা কুবরির সাথে আছে তামান্না ট্রাভেলস, জান্নাত হোটেলের সামনে ভাতা, নতুন মসজিদের সামনে জান্নাত হোটেলের অপোজিটে আছে আমাদের রাসেল ট্রাভেলস। আর আমাদের ভাতা মেট্রো স্টেশনের পাশে আছে যমুনা ট্রাভেলস। আমাদের যে কোনো ব্রাঞ্চে আপনারা সৌদি আরব যোগাযোগ করতে পারেন যে কোনো সার্ভিসের জন্য, ভিসা সংক্রান্ত। আমরা আপনাদের সকল সার্ভিস মোবাইলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং ফোনের মাধ্যমে সার্ভিস দিয়ে থাকি। আর যারা রিয়াদে আছেন ইনশাআল্লাহ আমাদের অফিস ভিজিট করতে পারেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।